আবার সেই পুরনো রুটিনে ফেরার সময় হয়ে গেছে। তো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে আজকে ভীষণ দুধ চা খেতে ইচ্ছে হচ্ছিলো। প্রতিদিন আমি এমনি লিকার চা খাই, কিন্তু এই কিছুদিন মুর্শিদাবাদ মানে কান্দিতে গিয়ে সকাল সকাল দুধ চা খেয়ে খেয়ে আমার আবার অভ্যেস হয়ে গেছে, খুব ক্রেভিং হচ্ছিলো। তো ব্লিঙ্কিট থেকে 1 প্যাকেট দুধ অর্ডার করেছিলাম, একটুখানি ভালো করে আদা দিয়ে এলাচ দিয়ে চাটা করে খেয়েই নিলাম। একটা ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটা আজকে ডেলিভারি দিয়ে চলে গেলো। এই দেখো সামনের বাড়ি আন্টি লাডোকে এত গিফট দিয়ে গেছে, প্রতিদিন 1 ঘন্টা করে গিয়ে থেকে আসে, আর এত ভালোবেসে ফেলেছে, এত এত গিফট দিয়েছে আন্টি। ঠান্ডা লেগেছিলো দেখে 2-3 দিন লাডোকে স্নান করাইনি, আজকে তেল মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছিল। ও অনেকক্ষণ ঘুমিয়েছিল। কোজিক অ্যাসিডের এই সিরামটা আমি অর্ডার করেছিলাম, বলেইছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটা আজকে এসেছিলো বলে সেটা দিয়ে স্নান করে স্কিন কেয়ার করে নিলাম। দুপুরে আর ঘুম আসছিলো না দেখে যে জামা কাপড়গুলো পরে রয়েছিলো ওগুলো আয়রন করে নিলাম। ওয়াশিং মেশিন চালানো হয়েছিল ওখান থেকে এসে, তো প্রচুর জামা কাপড় ছিল। সন্ধ্যেবেলা একটু গঙ্গার ঘাটে গেছিলাম, বাড়ি এসে দেখি দিদুন নাতনির এই গল্প শেষ না হতেই দেখি এই ইডলিওয়ালা চলে এসেছে বাড়ির সামনে। তো ডোসা আর ইডলি নিয়েছিলাম, এটাই ছিল আজকে আমাদের রাতের গরম গরম ডিনার। উফ, দারুণ।